বাবা মা পারলো না তাই নাকি এখন ও করবে? সত্যি ভাবা যায়? তাই জন্য আমাকে জোর করে নিয়ে এসেছে এই সবজি মার্কেটে। এটা হচ্ছে হায়দ্রাবাদের সবজি মার্কেট। তো আমাকে নাকি এখন প্রত্যেক দিন সবজি রান্না করতে হবে, আর সবজি নাকি খেতেও হবে। কি না আমি মোটা হয়ে যাচ্ছি, সেই জন্য নাকি আমাকে ডায়েট ফলো করতে হবে। ভাবতে পারছো একবার? আমি কি না মাংসাশী প্রাণী, সারাক্ষণ মাংস ছাড়া কিছুই চিনি না, আর আমাকে এখন এইসব সবজি পাতি এসব ঘাস ফুস এসব নাকি খেতে হবে। ভাবতে পারছো এ কি অবস্থা? বিয়ে করে আমার যে কি হাল হলো আমি সেটাই বুঝতে পারছি না। এবার যে আমি কি করব। তো যাই হোক, আমাকে আমার বর ধরে বেঁধে নিয়ে এসেছে এই সবজি মার্কেটে। তো চলো দেখো, নিজের পছন্দের মতো সব সবজিগুলো কিনছে, আর আমাকে তো একবারে জিজ্ঞাসাও করছে না কি সবজি খাবে কি খাবে না, কিছুই বলছে না। তো যাই হোক, ওর পছন্দের মতো সবজি কিনুক। তো তার মধ্যে আমি দেখলাম এই একটা আনারসের গাড়ি, আর আমার না আনারস খুব ভালো লাগে। তো আমি ওকে বললাম চলো একটু আনারসই খাই তাহলে, এইটা না হলে আমার পছন্দ এই খাওয়াও। তো ও বললো চলো তাহলে কিনে নিই। তো দেখো চলে এসেছি। দেখো ছেলেটা কি সুন্দর করে আনারসটা কাটছে। তো দেখে তো আমার খুবই ভালো লাগলো, আর খেতে তো খুবই ইচ্ছা করলো। তো আমার এই মিনি ব্লগটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও।